জুলাই আগস্ট আন্দোলনে রংপুরের আবু সাইদ হত্যা মামলায় 18তম সাক্ষী এসআই মাহমুদুল হাসানকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ চানখারপুল হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা তার অবশিষ্ট সাক্ষ্য প্রদান করবেন। এই মুহূর্তে ট্রাইব্যুনাল এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাবেদ, আবু সাইদ হত্যা মামলায় সাক্ষীর জেরা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? মিলি, আবু সাইদ হত্যা মামলায় জানেন যে গত বছরের 16 জুলাই আবু সাইদকে নির্মমভাবে রংপুরে হত্যা করা হয়েছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিনি এবং এই হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে প্রথমে 18তম সাক্ষী এসআই মাহমুদুল হাসানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। জেরা শেষ হয়। এই মুহূর্তে 19তম সাক্ষী হিসেবে বসুনিয়া, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী বসুনিয়া, তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন। এবং এই মামলায় জানেন যে মোট আবু সাইদ হত্যা মামলায় যে আসামিরা যারা ছিলেন তাদেরকে কিন্তু আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া আজকে ট্রাইব্যুনাল 1 বসার কথা ছিল চানখারপুল হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য, কিন্তু ট্রাইব্যুনাল 1 এইমাত্র জানতে পারলাম যে ট্রাইব্যুনাল 1 আর বসছে না। আরেকটি বিষয় হচ্ছে যে যদি আমি বলি আপনাকে, গতকাল কিন্তু শেখ হাসিনা সহ 3 জনের যে মামলার রায় দিয়েছে, 2 জনকে মৃত্যুদণ্ড, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সাজার বা রায়ের কপি কোথায় যাবে, কখন যাবে? আমরা যেটা জানতে পেরেছি এবং যেটা নিয়ম, রায়ের কপি অনুযায়ী, রায়ের অর্ডার অনুযায়ী একটি অর্ডার পোর্শনটা যাবে, অর্থাৎ 2 আসামির মৃত্যুদণ্ড কার্যকর করার যে অর্ডারটা সেটা যাবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসির কাছে যাবে। এছাড়া আরেকটি রায়ের কপি, পূর্ণাঙ্গ রায়ের কপি যাবে এই মামলায় যে গ্রেফতারকৃত আসামি আছেন, যাকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে, তিনি কারাগারে আছেন, তার কাছে যাবে হচ্ছে পুরো রায়ের কপি। অর্থাৎ এই রায়ের কপি দেখে কিন্তু তিনি আপিলের সিদ্ধান্ত হয়তো নিতে পারেন। তবে অন্য 2 যে আসামি আছে তারা কিন্তু রায়ের কপি পাবেন না। রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া বিষয় যেটা আজকে সকালে গণমাধ্যমে দিয়েছিল যে রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া হবে। আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রায়ের কপি যাবে না। আমি রেজিস্ট্রার এবং রেজিস্ট্রার দপ্তরের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা বলেছেন যে রায়ে কিন্তু উল্লেখ করে দিয়েছেন ট্রাইব্যুনাল যে কোথায় রায়ের কপি যাবে, কোথায় অর্ডারের পোর্শন যাবে। কাজেই স্পষ্ট হচ্ছে যে এই মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন 1 কপি পাবেন এবং সেটাও আজকে যাবে না, আগামীকাল যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রায়ের যে মূল অর্ডারের পোর্শনটা যাবে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। এই হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মিলি, ধন্যবাদ জাবেদ। দর্শক, জানছিলাম ট্রাইব্যুনালের সর্বশেষ খবর।